मेरे साथ। Are you committing me भाई गेम की गन जुटता गेम? হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সো গাইস, ভিডিওর প্রথমে যে ক্লিপগুলো দেখলা অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি লেভেলের ইউনিক হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে এমন এমন কয়েকজন ইউটিউবার খুঁজে বের করবো যেসব ইউটিউবারের অনেক অ্যাংরি মোমেন্টস রয়েছে, যেগুলো দেখে তোমরা যে কেউ অবাক হতে বাধ্য। কিছু কিছু ক্ষেত্রে তারা এত পরিমাণ রেগে যায় যে সেসব রেগে যাওয়ার মুহূর্তগুলোকে অ্যাংরি মোমেন্টস নাকি ফানি মোমেন্টস বলো, সেটা আমরা কনফিউজড হয়ে যাই। আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে বাংলাদেশ টপ ওয়ানকে তোমরা সবাই চিনো এবং তার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে বাংলাদেশ টপ ওয়ান খুব শান্ত স্বভাবের একজন মানুষ। সো গাইস, আজকের এই ভিডিওতে কোনো না অংশ তোমরা দেখতে পারবে আমাদের বাংলাদেশ টপ ওয়ানের কোনো একটা মুহূর্তের জন্য এত পরিমাণ রেগে গিয়েছিল যা বলার বাইরে। সো গাইস, আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল এন্ড ইউনিক হতে যাচ্ছে। সো তোমরা ফুল ওয়াচ করবা। তো চলো বেশি কথা না বাড়িয়ে এক এক করে এই অ্যাংরি মোমেন্টস গুলো আমরা দেখে আসি। সো নাম্বার 7। সো নাম্বার 7 পজিশনে যে ক্লিপটা দেখাবো সেটা হচ্ছে আমাদের অমিত ভাই, যে কিনা হচ্ছে ইন্ডিয়ান ইউটিউবার। অমিত ভাইয়ের কোনো একটা লাইভ স্ট্রিম থেকে আমরা দেখতে পাই পুরো একটা স্কোয়াডের ভিতরে অমিত ভাই পড়ে যায় এবং সেই স্কোয়াডটাকে প্রায় ওয়াইপ আউট করে দেয়, কিন্তু শেষ পর্যন্ত কোনো একটা এনিমি তাকে মেরে দেয়। কিন্তু এই জায়গায় সবচেয়ে রেগে যাওয়ার মুহূর্ত হচ্ছে ডিমিট্রি, কারণ যেগুলো এনিমি নক দিয়েছিল অমিত ভাই সেগুলো কিন্তু ডিমিট্রি মেরে সবগুলো একদম উঠে পড়েছিল। তো এটা থেকে অমিত ভাই নিজের মুখে যে কি বলেছিল এটা তোমরাই দেখো। सब बच गए तो को नॉक किया था भाई यार। दिमित्री हरामखोर, जिसने दिमित्री बनाया ना, कसम से बोल रहा हूँ, उस बंदे को ना हगड़े में पूरा दिन भर उसके मुंह में हग दे सब लोग। সো গাইস, অমিত ভাই এখানে গালি দিয়েছিল অবশ্যই যে ডিমিট্রি ক্যারেক্টার তৈরি করেছে, যে মানুষটা এই ডিমিট্রি ক্যারেক্টার তৈরি করেছে তাকে কিন্তু এই গালিটাকে উদ্দেশ্য করে দিয়েছে। সো গাইস, এটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবা। সো নাম্বার 6, নেপালের অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর জানা হচ্ছে টন্ডে গেমার। এই টন্ডে গেমার একদিন লাইভ স্ট্রিমে বসে বিয়ার র্যাঙ্ক পুশ করতেছিল। একটা সময় এই টন্ডে গেমার সবগুলো স্কটম্যান কিন্তু মারা যায় এবং তাদের যে জুন পোষাটা ছিল সে বেঁচে থাকে। ঠিক তখনই তার লাইভ স্ট্রিম দেখে তার এই জুন পোষাটাকে মেরে দেয়। তো তখন টন্ডে গেমার কি রিঅ্যাকশন দিয়েছিল সেটাই তো দেখা যাক। जल्दी जाओ जल्दी जाओ। तेरी यार क्या है बंदे तो स्टीम থেকে আসে মাঝে ভাই, স্টিম থেকে टीम अपना नहीं करते भोसड़ी वाले। সো গাইস, দেখতে তো বলে এই জায়গায় টন্ডে গেমার কি পরিমাণ রেগে গিয়েছিল এবং এখানে দেখা যায় সেই কিন্তু তার রাগটা অনেক বেশি কন্ট্রোল করেছে। তো চলো এখন দেখা যাক নাম্বার 5 পজিশনে কোন ক্লিপটা রয়েছে। আমাদের বাংলাদেশের সেরা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর ইটস কাব্যকে তোমরা সবাই চিনো এবং ইটস কাব্য একদিন লাইভ স্ট্রিমে বসে কাস্টম খেলতেছিল, যেখানে ইটস কাব্যর প্রত্যেকটা স্কটমেন্ট মারা যায় এবং সেখানে তিনি 1v4 ক্ল্যাশ করে এবং একটা সময় এই ইটস কাব্য 1v4 কে ওয়াইপ আউট করে দেয়। ফুল স্কোয়াডকে ওয়াইপ আউট করে ইটস কাব্য কি একটা রিঅ্যাকশন দিয়েছিল, চলো সেটাই আমরা দেখবো। भाई I'm your fucking dead. I'm your fucking dead. সো গাইস, দেখতে তো বলে ইটস কাব্য কি একটা রিঅ্যাকশন দিয়েছিল। তো এটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো চলো এখন দেখা যাক কোন ক্লিপটি রয়েছে আমাদের নাম্বার 4 পজিশন। ইন্ডিয়ান একজন বড় একজন ইউটিউবার জানা হচ্ছে আরজি গেমার, যেটাকে তোমরা অনেকেই চেনো না, তবে যারা চিনো থাকো তারা অবশ্যই তার সম্পর্কে অনেক কিছুই জানো। তো এই আরজি গেমারের অনেক বেশি রাগ যেটা আমরা তার ভিডিও থেকে দেখতে পাই। একটা ভিডিও থেকে দেখতে পাই সে একটা সিএস র্যাঙ্ক পুশ করতেছিল, যেখানে সে অনেক কষ্টের পরও সেখানে উইন করতে পারে না এবং সে মারা যায়। তার কিছুক্ষণ পরেই একটা এনিমি তাদের 4 জনকে একদম মেরে দিয়ে চলে যায়, যেটা থেকে আরজি গেমার গ্রুপে গিয়ে যা করে সেটা তোমরাই দেখে নাও। अरे क्लोज रेंज वाओ 3v2 था, बता बता। A few moments later. अबे 4 बूस्टर चले तो क्यों ले रहे हो? और तेरी मेरी होगी तो होल्ड क्यों कर रहा है? क्यों कर रहा है? तेरी चूतिया मेरी क्या होल्ड कर रहा है? बोला जोर पे यार 4 बूस्टर चल रही से बोले रहा 4 बूस्टर। তো দেখতে তো পেলে কি একটা সামান্য বিষয়ের জন্য এই আরজি গেমার কি পরিমাণ রেগে যায়। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তার সম্পর্কে কিছু না কিছু তোমরা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবা। তো চলো এখন দেখা যাক নাম্বার 3 পজিশনে কোন ক্লিপটা রয়েছে। তো কয়েকদিন আগে আমাদের গেমিং সোশ্যাল মিডিয়ায় একটি ক্রুল গেমিং একটি ভয়েস অনেক বেশি ভাইরাল হয়, যে ভয়েসটা দেখা যায় ক্রুল গেমিং এত পরিমাণ রেগে যায় এবং তার রাগের মুহূর্তটাই সেই ভয়েসের মাধ্যমে শেয়ার করে। এই ক্লিপটা তোমরা ইউটিউব, টিকটক এবং ফেসবুক রিলসে অনেক বেশি দেখেছো। তো চলো সেই ক্লিপটা আমরা আবারও দেখে আসি। Are you committing me भाई गेम की गन जुटता गेम? এই গেম কি গান জুটতে গেম নাকি রে ভাই? গান জুটতে গেমে গুষ্টি মারি, গাড়ির কবরে গাছের কবরে, তাও বলে গান জুটতে গেমে, বলে গাড়ির ধাক্কা খায় মরি রে।
আরে শালা বম মেরে বলে মরছে। তো এই ক্লিপটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে, আবার বিশেষ করে একটু খারাপও লাগছে, কারণ তার সাথে যে কি হয়েছে সেটা সেই একমাত্র বুঝতে পারছে। তো এখন চলো দেখা যাক নাম্বার 2 পজিশনে যে ইউটিউবার ক্লিপটা রয়েছে। তো আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে অনেক পুরনো দুজন ইউটিউবার কাজী অর্পা এবং গেমিং উইথ জিহাদ। তোমরা যারা ওদের ফ্যান আছো তারা অবশ্যই জানো যে তার আগে কি পরিমাণ স্ক্রিপ্টেড ভিডিও মেক করতো। তো একটা স্ক্রিপ্টেড ভিডিও তৈরি করার জন্য কাজী অর্পা কিন্তু এই গেমিং উইথ জিহাদকে চ্যালেঞ্জ করে এবং তাদের প্রত্যেকটা রাউন্ডে কিন্তু অনেক ঝগড়াঝাটি হয় এবং ওই কাস্টম ম্যাচের একদম শেষের দিকে কিন্তু কাজী অর্পাকে ওই গেমিং উইথ জিহাদ হারিয়ে দেয়। তারপর যা হলো তা তোমরা তোমার নিজের চোখেই দেখে নাও। বট যা খেলিস না, তোর মতো প্লেয়ার লোক আমি খেলবো না। শালা তো শালা সো গাইস এই ক্লিপটা আসলে অনেক অনেক বেশি জোশ ছিল। সো গাইস তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো আমাদের 1 পজিশনে রয়েছে বাংলাদেশ টপ 1 একটা অ্যাংরি মোমেন্ট। তো বাংলাদেশ টপ 1 তার স্কোয়াডমেট নিয়ে একদিন র‍্যাঙ্ক পুশ করতে ছিল, যেখানে ওবাইদুল ভাই লাইভ স্ট্রিম করতেছিল। তোমরা অবশ্যই জানো বাংলাদেশ টপ 1 আইডি কিন্তু বাংলাদেশ টপ 1 খেলে না, তার আইডি অনেকগুলো ব্যাকআপ প্লেয়ারও খেলে। তার একটা ব্যাকআপ প্লেয়ার যার নাম হচ্ছে সবু 69। তো ওই সবু 69 কিন্তু একদিন তাদের ম্যাচে পড়ে যায়, যেখানে তাদের এনিমি হিসেবে পড়ে। বাংলাদেশ টপ 1 কিন্তু অনেক কষ্ট করে লাস্ট পর্যন্ত টিকে থাকে এবং যেখানে তারা প্লাস পয়েন্ট করার জন্য অনেকটা সার্ভাইভ করতেছিল। ঠিক তখনই সবু 69 যে কিনা তার একদম ব্যাকআপ প্লেয়ার, সে তার লাইভ স্ট্রিম দেখে এই বাংলাদেশ টপ 1 কে একদম মেরে দেয়। তো তারপর কি হলো তা তোমরা নিজের চোখেই দেখে নাও। শিক্ষা দিতেছি দাঁড়াও। লাইভে কথা বলবো আমি। সো গাইস বাংলাদেশ টপ 1 এখানে এত পরিমাণ রেগে যায় এবং এটা কিন্তু খুবই স্বাভাবিক। তার কারণ হচ্ছে এই সবুজ 69 কিন্তু তার একজন ব্যাকআপ প্লেয়ার, আর তোমরা অবশ্যই জানো একজন ব্যাকআপ প্লেয়ার কি কাজ, এবং এই ব্যাকআপ প্লেয়ার কিন্তু তার এই আইডিয়ার কিন্তু পুশ করে তার রিজনে ধরে রাখে। তো দিন শেষে বলা যায় যে কষ্ট করে এই স্কোরগুলো উঠে গেছে সেই কিন্তু আবার মাইনাসকে এই স্কোরগুলো কমিয়ে দিতেছে। এমন একটি কাহিনী ঘটে এই বাংলাদেশ টপ 1 রাত ভাইয়ের সাথে, যেটা যার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে আমি বলে মনে করি। সো গাইস আজকের এই ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবা না। আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ওয়েট করবা। বাই বাই।